ভিনিসিয়াস জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপে দুই রিয়াল তারকা বরাবরই খেলেছেন মাঠের আক্রমণ ভাগে, কিন্তু এবার তাদেরই রক্ষণাত্মক দায়িত্ব পালনে মনোযোগী হতে বললেন কোচ জাবি আলোনসো। আর কোচের এমন হতবাক করা পরামর্শে অনেকেরই মনে প্রশ্ন, রিয়াল কোন পথে হাঁটছে? ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি ব্রাজিলে পাড়ি জমানোয় মাসখানেক আগেই রিয়ালের দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। আর দায়িত্ব নিয়েই যেন বদলাতে শুরু করেছেন আনচেলত্তির রেখে যাওয়া ট্যাকটিক্স ও ধারাবাহিকতা। তাই তো কার্লো যেখানে দলকে আক্রমণাত্মক খেলায় জোর দিতে পরামর্শ দিতেন, সেখানে জাবি বলছেন রক্ষণে ফোকাস করতে। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আনচেলত্তির সময় থেকে ভিনি ও এমবাপেকে বল ছাড়া সময়টাতে দায়সারা মনোভাবের জন্য কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার নতুন কোচ আলোনসো সেই জায়গাটাকেই তুলে ধরেছেন সামনে। বলেছেন, আমাদের সবাইকে রক্ষা করতে হবে, মাঠের 11 জনকেই। আমাদের রক্ষণ, আমাদের প্রেসিং কৌশল সবকিছুতে ভিনি, বেলিংহ্যাম, ভালভার্দে, এমবাপে সবাইকে জড়িত থাকতে হবে। যত কাছাকাছি থাকবো, স্পেস যত কম থাকবে তত ভালো। এটা নিয়ে আমরা কাজ করছি। রিয়ালের সব মনোযোগ এখন ফিফা ক্লাব বিশ্বকাপে। গ্রুপ পর্বে 2 জয় আর 1 ড্রতে ইতোমধ্যেই টেবিল টপার হিসেবে নকআউট পর্বে পা রেখেছে ভিনি, এমবাপেরা। এখন তাদের সামনে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, যারা আগের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের রিয়ালের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে আলোনসোর স্পষ্ট বার্তা, প্রতিপক্ষ নিয়ে ভাবার সময় নেই, আমাদের নিজেদের লক্ষ্য স্থির করাটাই মূল। এখন দেখার বিষয়, রিয়াল সিটি বাধা টপকে শিরোপার যাত্রায় টিকে থাকতে পারে কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।